বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রতিদিনও তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করি। আজকে ছোটো মোটো একটা ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। তো চলো আজকে দেখাই আজকে কি করছি। আমি ছিলাম আজকে সকালে বাজারে, তো বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসেছি, দেশি চিকেন যেটাকে বলে সেটা নিয়ে এসেছি। আজকে সেটাই রান্না করব। তো চলো দেখাই তোমাদেরকে কী নিয়ে আসলাম। দেখো এখানে চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে এটা হলো গিয়ে অল্প একটু খাসির মাংসর তেল, এটা আলাদা করে নিয়ে এসেছি। এটা চিকেনের সাথে দেবো, দিলে একটু আলাদা টেস্টটা একটু ভালো লাগে। তো এখানে দেশি চিকেনটা রেখেছি। আর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলি কেটে রেখেছি। তো এখন সেটা রান্না করব। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। দেওয়ার পরে এখানে এখন দিয়ে দেব কেটে রাখা টুকরো করে রাখা আলুগুলি মোটামুটি একটু ফ্রাই করে নেব। আলুগুলি ফ্রাই করে দিলে মানে টেস্টটা একটু একটু বেড়ে যায়, ভালো লাগে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর একটু নুন আলুগুলি ভাজি হওয়ার জন্য। তো এখানে নেড়ে টেড়ে দিচ্ছি একটু। তো দেখো কত সুন্দর করে আলুগুলি মোটামুটি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি নামিয়ে ফেলবো। এখন সেই তেলে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, দিয়েছি পেঁয়াজ কুচি, একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটার মধ্যে এখন আদা, এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আধ বাটা করে নিয়েছি, আধ বাটা করে সেটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি আর একটু অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এখানে ওই যে খাসির মাংসের যে তেলগুলো ছিল ওইগুলা দিয়ে তারপর এখানে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি কি জানো, দেশি চিকেনের মজাটাই আলাদা, টেস্টই আলাদা থাকে। আমার কাছে তো খুবই পছন্দ, তোমাদের কাছে কেমন সেটা জানাবে। তো এখন এটা নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করার পর এখানে ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা উঠিয়ে অল্প পরিমাণে আদা বাটা আর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিচ্ছি। দিয়েছি টুকটুক করে রাখা পেঁয়াজ। এখন আবার সেটাকে একটু মিক্সড করে দেব। দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। ব্যাস, দিয়ে আবার সেটাকে ঢেকে দিয়েছিলাম। সেটা ঢেকে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা দেখো টমেটোগুলো একদম গলে গেছে। এখন নেড়ে চেড়ে এটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি। এখন জল অ্যাড করে দিলাম। ব্যাস দেখো এখানে আমার তরকারিটাতে পাক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, সেটা আমি আধ বাটা করেই দিয়েছি। এটা মিক্সড করে দিচ্ছি। তো আজকের এই চিকেন রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।